যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি B-52 স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট ৮ জন। তাদের মধ্যে রয়েছেন সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ২ কর্মী। এডওয়ার্ডস এয়ারফোর্স বেসের কর্নেল জেমস হেইজ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি। নিহতদের সবাই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। স্থানীয় সময় সোমবার সকাল 11:20 নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি ঘাটির রানওয়ের ভেতরে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া, যা দূর থেকেও দেখা যায়। দুর্ঘটনার পরপরই এডওয়ার্ডস বিমান ঘাঁটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 160 কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগত বিমানগুলোকে বিকল্প গন্তব্যে সরিয়ে দেওয়া হয় এবং জরুরি উদ্ধার ও তদন্ত কার্যক্রমের স্বার্থে দর্শনার্থীদের প্রবেশও সীমিত করা হয়। ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে আরোহীদের কারও বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে স্বজনদের অবহিত করার 24 ঘন্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। প্রাথমিক ভিডিও চিত্র বিশ্লেষণের ভিত্তিতে কর্মকর্তারা দুর্ঘটনাটিকে উদ্ধার অযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় 30 দিন এবং পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হতে 6 মাসেরও বেশি সময় লাগতে পারে। 1950-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে B-52 স্ট্রাটোফোর্ট্রেস। বাফ নামেও পরিচিত এই দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং প্রায় 70,000 পাউন্ড বা 32,000 কেজি অস্ত্র বহনের সক্ষমতা রাখে। এর মধ্যে রয়েছে শত শত প্রচলিত বোমা এবং 32টি পর্যন্ত পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। উড্ডয়নরত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি ভরা যায়, ফলে এটি বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করত। সম্প্রতি এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো সামরিক অভিযানেও অংশ নিয়েছে। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।